এখন ইন্টিগ্রেশনে আরেকটা প্রবলেম দেখব। দেওয়া আছে জি অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, আর এই ফাংশনটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আগে আমরা ফাংশনটা লিখে নেই। ইন্টিগ্রেশন জি অফ টু এক্স, অর্থাৎ এখানে আসবে ই টু দি পাওয়ার টু এক্স, যেখানে যেখানে এক্স থাকবে সেখানে কি টু এক্স বসবে, ডিভাইডেড বাই জি অফ এক্স মাইনাস ওয়ান, তার মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আর এখানে থাকবে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। তাহলে এটা সলভ করার জন্য আমরা যে কাজটা করবো, ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরে নেব। এখন দুই পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তো এখানে কি আছে, ই টু দি পাওয়ার টু এক্স আছে, তো এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখন একটা ই টু দি পাওয়ার এক্স আর এই ডিএক্স, এটা মিলে আমি বসাতে পারবো ডিজেড, আর প্রত্যেকটা ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় বসিয়ে দেবো জেড। তাহলে জেড ইন্টু ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান। তোমরা হয়তোবা দেখেই বুঝতে পারছো যে এটা আংশিক ভগ্নাংশ ক্যাটাগরির, তো এটা সলভ করার জন্য আংশিক ভগ্নাংশ করব, তারপর এটা সলভ করব। তো এখানে আংশিক ভগ্নাংশ করে নিই। দেওয়া আছে কত, জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান। যেহেতু হরের মধ্যে উৎপাদক দুইটা, তাই এখানে ভগ্নাংশ চলে আসবে কয়টা, দুইটা। প্রথমে লিখবো জেড মাইনাস ওয়ান, আর এরপর লিখবো জেড স্কোয়ার প্লাস ওয়ান। যেহেতু এখানে এক ঘাত, তাই আমরা এখানে একটা কনস্ট্যান্ট শুধু এ নিয়ে আসবো, আর এখানে যেহেতু দ্বিঘাত, তাই এখানে এক ঘাত বিশিষ্ট একটা রাশি লিখবো বিএক্স প্লাস সি। এখন উভয় পক্ষে আমরা হর দ্বারা গুণ করব। তাহলে এখানে থাকবে জেড, আর এখানে থাকবে এ ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বিএক্স প্লাস সি ইন্টু জেড মাইনাস ওয়ান। এখন আমরা যদি এই জেড এর জায়গায় প্লাস ওয়ান বসিয়ে দেই, তাহলে এই পুরো টার্মটা কত চলে আসবে, পুরো টার্মটাই চলে আসবে জিরো। তখন এখান থেকে আমরা এ এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এখানে লিখি জেড সমান সমান ওয়ান বসিয়ে পাই ওয়ান সমান সমান এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস, আর এই টার্মটা পুরোটাই কি চলে আসবে, জিরো চলে আসবে। এখান থেকে আমরা এ এর ভ্যালুটা বের করতে পারি। এ সমান কত আসবে, ওয়ান ডিভাইডেড বাই টু, অর্থাৎ এ এর ভ্যালু হাফ চলে আসলো। এরপর আমরা এই সমীকরণটাতে জেড এর ভ্যালু যাই বসাই না কেন, ও আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে এক্স না, এখানে হবে জেড। যে কথা বলছিলাম, এখানে জেড এর ভ্যালু যাই বসাই না কেন, তার জন্য এটা কখনোই জিরো আসা পসিবল না। তার কারণ কি, এখানে জেড স্কোয়ার প্লাস ওয়ান আছে। জেড এর ভ্যালু যদি মাইনাস ইনপুট দেই তাহলেও এটা আসবে পজিটিভ, জেড এর ভ্যালু পজিটিভ ইনপুট দিলেও এটা আসবে পজিটিভ। তাহলে আমাদের এখন একটাই উপায় আছে, সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। সহগ সমীকৃত করার জন্য আমরা এই সমীকরণটাকে টোটালি গুণ করব। জেড সমান সমান এ জেড স্কোয়ার প্লাস এ প্লাস, এটা এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে, এখানে আবার বিএক্স লিখছি, এখানে হবে জেড বি জেড স্কোয়ার মাইনাস বি জেড প্লাস সি জেড মাইনাস সি। যদি আমরা জেড স্কোয়ারের সহগ সমীকৃত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কোনো জেড স্কোয়ার নাই, তাহলে আমরা লিখব যে জেড স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই এ প্লাস বি সমান সমান জিরো। এর ভ্যালু কত, হাফ, অর্থাৎ বি এর ভ্যালু আসবে মাইনাস হাফ। এবার আমরা যদি ধ্রুবপদের সহগ সমীকৃত করি তাহলে আমরা যেটা দেখতে পাই, এখানে ধ্রুবপদ শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে এ আর একটা হলো সি। তাহলে এ মাইনাস সি সমান সমান কত, সমান সমান জিরো, কারণ এই পাশে কোনো ধ্রুবপদই নাই। ঠিক আছে, ধ্রুবপদ নাই, তার মানে ধ্রুবপদের সহগ সমীকৃত এখানে কত আসবে, জিরো আসবে, এ মাইনাস সি সমান জিরো। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে হাফ, এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে সি এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এর সমান হয় এ সমান সমান সি, অর্থাৎ সি সমান সমান হাফ। এর ভ্যালু বের করে ফেলছি, এ বি সি তিনটার ভ্যালু বের করে ফেলছি। তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি ওই সমীকরণটাতে ইনপুট করি তাহলেই কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ করা হয়ে যাবে। এর জায়গায় আমরা বসিয়ে দেব হাফ, এর জায়গায় বসিয়ে দেব হাফ, বি এর জায়গায় বসিয়ে দেব মাইনাস হাফ, আর সি এর জায়গায় আমরা বসিয়ে দেব প্লাস হাফ। এখন এই সমীকরণটাকে আমরা যদি একটু সাজায় লিখি সুন্দরভাবে, আচ্ছা এগুলো একটু মিশিয়ে দেই। এখন আমরা ইন্টিগ্রেশন সলভ করতে পারি। তো এখানে লিখবো ইন্টিগ্রেশন, এইটার পরিবর্তে আমরা এই আংশিক ভগ্নাংশের এই টার্মটুকু বসিয়ে দেব। ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু জেড মাইনাস ওয়ান।
প্লাস এখন এই ভগ্নাংশটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস হাফ জেড প্লাস হাফ ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো ডিজেড। যেহেতু ইন্টিগ্রেশন একটা লিনিয়ার অপারেটর, তাই আলাদা আলাদাভাবে সবগুলোর ইন্টিগ্রেশন আমরা করতে পারি, তাই আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 2 ইন্টু জেড মাইনাস 1, আর এখানে আমরা লিখতে পারি প্লাস ইন্টিগ্রেশন, আচ্ছা এখান থেকে আমরা মাইনাস হাফটা কমন নিতে পারি, মাইনাস হাফ যদি কমন নেই তাহলে যে জিনিসটা আসবে সেটা হলো জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1, এখানে আসবে ডিজেড। এটার ইন্টিগ্রেশন হবে 1 ডিভাইডেড বাই 2 ln জেড মাইনাস 1, আশা করি বুঝতে পারছো। আর এই মাইনাস হাফটাকে আমরা সামনে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস হাফ ইন্টিগ্রেশন জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকবে হচ্ছে ডিজেড। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টিগ্রেশনটাতে উপরে হচ্ছে এক ঘাত, নিচে হচ্ছে কত দ্বিঘাত, তাহলে নিচে যদি দ্বিঘাত থাকে উপরে এক ঘাত থাকে তাহলে আমরা এভাবে সলভ করতে পারি যে নিচের এই জিনিসটাকে পুরোটাকে আমরা আলাদা অন্য একটা জিনিস ধরে নেব, ধরলাম এটা হচ্ছে পি, তাহলে দুই পাশে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে আসবে 2z dz সমান dp, বাট উপরে কত আছে, উপরে আছে হচ্ছে z মাইনাস 1, তো আমরা এখানে 2z dz এটা নিয়ে আসা ট্রাই করব। এতটুক আমাদের কাজ করা শেষ, এটা নিয়ে আর কাজ করতে হবে না, এখন আমরা শুধু এই ইন্টিগ্রেশনটা সলভ করব, করে এখানে আমরা বসিয়ে দেবো। তো আমরা আলাদাভাবে এই ইন্টিগ্রেশনটাই সলভ করি, তাহলে ইন্টিগ্রেশন জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। এখন আমরা এখানে 2z বানিয়ে নেব, তাহলে 2 দিয়ে গুণ করে দেই আর এখানে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে যে জিনিসটা আসলো হাফ ইন্টিগ্রেশন 2z মাইনাস 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকবে হচ্ছে ডিজেড। এখন আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন, এটাকে আমরা ভাগ করে দেব, হ্যাঁ এখন আমরা লবকে হর দিয়ে ভাগ করে দেব, তাহলে আসবে 2z ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 আর মাইনাস 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিজেড। এটাকে লিখতে পারি হাফ, এটার ইন্টিগ্রেশন হয় যেহেতু নিচেরটার হরের ইন্টিগ্রেশন হরের ডিফারেন্সিয়েশন লবের মধ্যে বিদ্যমান, তাই আমরা এটাকে লিখব ln জেড স্কোয়ার প্লাস 1, আর এটার ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি 2 tan ইনভার্স জেড, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব প্লাস সি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কিন্তু এই ইন্টিগ্রেশনের ভ্যালু বের করে ফেলছি, সেটা হচ্ছে এই ভ্যালুটা যদি আমরা এই জায়গায় ইনপুট করে দেই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা সব মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব। এখন আমরা জেড এর ভ্যালুটা বসিয়ে দেবো। শুরুতেই ই টু দি পাওয়ার এক্স কে আমরা জেড ধরেছিলাম, তাহলে জেড এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার এক্স ইনপুট করব, তাহলে এটা হবে হাফ ln ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখানে থাকবে, এখানে ইনটু আকারে থাকবে, তাহলে এই হাফ দিয়ে এই হাফকে গুণ করলে 1 ডিভাইডেড বাই 4 ln ই টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস এই হাফ দিয়ে এই 2 কে গুণ করলে হবে 1, তাহলে প্লাস tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো এটাই হলো সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবে।